এরকম একটা শশার জমিতে আসছি। এই শশার জমিতে কিছু ভিটামিন জাতীয় সার আবার কিছু কীটনাশক আছে। এগুলা কীভাবে ব্যবহার করতে হয় একটু শুনুন, সাথে থাকুন, আশা করি উপকার হবে। সুজা ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ভাই আছি ভালোই। আচ্ছা, ওই যে তোমার সামনে যেটা আছে গ্রিন কেল, এটা হচ্ছে জিপসাম 5 কেজির একটি প্যাকেট। হ্যাঁ, এই গ্রিন কেল এখানে 5 কেজি গ্রিন কেলের সাথে আর ওই যে আরেকটা ছোটো আছে না, 10টা। হ্যাঁ, 1 কেজি গ্রিন কেল 10টা। এই দুইটা তোমার কতদিন আগে এই শশার ক্ষেত্রে সার দেওয়া হয়েছিল? এটা 1 মাস 40 দিন আগে। 40 দিন আগে সার দেওয়া হয়েছিল। তাহলে এখন আবার আপনি নতুন করে সার দেবেন 10 শতক জায়গা। 10 শতক জায়গার মধ্যে জিঙ্ক আর গ্রিন কেল সহ আপনি কিছু এমওপি সার, তার মানে লাল সার, বেশি দেওয়া লাগবে না। 10 শতক আর কি, মানে 3-4 কেজি দিলে হইব। এর সাথে কিছু ডেফ দিয়ে দিবেন। ডেফ মনে করেন 5 কেজি দিলেন, এমওপি 3 কেজি দিলেন, আর এর সাথে 10টা আর গ্রিন কেল মিশাইয়া মালচিংয়ের নিচের দিকে দেয়া দিবেন। যদি সম্ভব হয় তাহলে আধা কেজি এই কীটনাশক দিয়ে দিন। আধা কেজি, তার মানে ওই যে রাজধান, যেটা রাজধান আধা কেজি দিয়ে দিন। দিলে অনেক উপকার আসবে। যদি মালচিংয়ের নিচে কোনো ধরনের এই বা নেমাটোড জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেগুলো সেরে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন সামনে আছে কি আছে, সলুবর বোরন। এই সলুবর বোরনটা হাতে নেন। এই সলুবর বোরনটা এটা 100 প্যাকেট না? এই 100 গ্রামে 5 মিনিট স্প্রে করবেন। মানে 5 করে 1 মেশিনে, 5 ভাগ করে 1 ভাগ মেশিনে যাই। মানে বোরনের মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 গ্রাম, অথবা 1 গ্রাম দিলেও চলবে, 1.5 গ্রাম দিলেও চলবে। 1 গ্রাম যদি দেন তাহলে আপনি দিতে পারবেন, কারণ আপনার মেশিনগুলো তো 16 লিটারে। হ্যাঁ, মানে আসলে আটলে এই বোরন 100 গ্রামের প্যাকেটে 6 স্প্রে করে যাবে, 5 মেশিন স্প্রে করা যাবে। তারপরে কি আছে, রিডিমিল গোল্ড। এই রিডিমিল গোল্ডটা কিন্তু অনেক উপকারী একটি ছত্রাকনাশক। এটা কি কারণে ব্যবহার করবেন? এটা হচ্ছে আপনার পাতার মধ্যে কিছু স্পট আছে, এখানে আমি ডাউনি মিলডিউয়ের মতো একটা ইয়ে আছে, স্পট আছে। স্পটগুলো সারানোর জন্য উপকারী জিনিস। শুধু পাতা স্পট জন্য না, রিডিমিল গোল্ডের মধ্যে 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে ম্যানকুজেব আর আরেকটা হচ্ছে মেটালেক্সিল। ম্যানকুজেব বাইরের কাজ করবে, মেটালেক্সিল ভেতরের কাজ করবে, মানে দুইটাই ফসার কাজ করবে আর কি। অর্থাৎ এই আপনার শশা থাকবে এইগুলো ইনশাআল্লাহ সেরে যাবে। যদি তাহলে পরবর্তী দেখবো। তারপরে কি আছে, অটোমেটা। হ্যাঁ, একটা অটোমেটা হাতে নেন। একটা অটোমেটা কয় গ্রাম? 10 গ্রাম নিয়ে 10 গ্রামের প্যাকেট। এই অটোমেটা কিন্তু ইমিডা ক্লোরোফিট গ্রুপের প্লাস এসিফেট, এই দুইটা গ্রুপের সমন্বয়ে একটি কীটনাশক ব্যবহার করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। এই অটোমেটা কিন্তু ভালো একটি কীটনাশক। যে কোনো ধরনের পোকা আপনারা এই অটোমেটা দিয়ে মারতে পারবেন। কোনো ক্ষেত্রে এগুলা ছোটো ছোটো পোকা বা কম শক্তিশালী পোকা, এগুলোর ক্ষেত্রে কম ডোজ, বেশি শক্তিশালী পোকার ক্ষেত্রে বেশি ডোজ। মানে ডোজ মেনটেন করতে হবে। নিয়মিত 2 থেকে 3 বার 4 বার ব্যবহার করলে কিন্তু এখান থেকে সেরে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে মানে ওনার কীটনাশকের যে ডোজ হিসেবে আমাকে বুঝিয়ে দিলাম। তবে একটা বিষয়, সবচেয়ে আলাদা আলাদা করতে হবে। অটোমেটিক আলাদা, সলভার আলাদা, রিডিমিল গোল্ড আলাদা, একসাথে কোনো করা যাবে না। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। সাথে থাকবেন।